আপনি দোয়া করছেন কিন্তু তা কবুল হচ্ছে না, তাই আপনি অস্থির হয়ে আছেন। নো, আপনার জন্যই কোরআনের এই আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফিরের ভিতরে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে দেখেন কি মেসেজটা দিতে চান। তিনি বলতে চাচ্ছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা হচ্ছে আল্লাহ তাআলার কমিটমেন্ট প্রতিটি বান্দার সাথে। আমরা আল্লাহকে ডাকছি কিন্তু আল্লাহ তাআলা ডাকে সাড়া দিচ্ছে না, এটা বলার কোনো সুযোগই নেই, তাহলে কোরআন মিথ্যা হয়ে যায়। আল্লাহ নিজে যেখানে বলছেন যে আমাকে তোমরা ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দিব, তাহলে আমরা এখান থেকে স্পষ্ট একটা মেসেজ পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকতে বলেছেন এবং তিনি সাড়া দেওয়ার প্রতিজ্ঞাও করেছেন। কিন্তু যদি আমরা দেখি যে আমরা সাড়া পাচ্ছি না, তাহলে বুঝতে হবে সাড়া না পাওয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য অধিক কল্যাণ রেখেছেন। যদি আমাদের ডাকে আল্লাহ সাড়া দেন, দেন আমি ক্ষতিগ্রস্ত হব, এই জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার ডাকটা তিনি শুনছেন না। যেমন আমরা ধরতে পারি আমাদের অনেকেরই সন্তান হয় না, তো একটা সন্তান থেকে মা ডাক বাবা ডাক শুনতে কে না চায়, কিন্তু দেখা যায় সন্তান চাচ্ছে কিন্তু আল্লাহ দিচ্ছে না। আমরা দেখা যায় যে আল্লাহকে ডাকছি কিন্তু আল্লাহ আমাদের ডাক শুনছেন না। ব্যাপারটা এমন না, আল্লাহ শুনছেন, বাট যদি আল্লাহ আমাকে সন্তান দেন, হয়তো বা এই সন্তানটা একটা পঙ্গু সন্তান হবে, কিংবা সন্তানটা সুন্দর ভূমিষ্ঠ হবে, বাট এই সন্তানটা আমার অবাধ্য সন্তান হবে, যেটা আমার জন্য, আমার প্রজন্মের জন্য, আমার সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যে সন্তানটা ক্ষতিকর। হয়তো এমন সন্তান দেওয়ার চেতে না দেওয়াটাই আল্লাহ তাআলার জন্য উপযুক্ত মনে হয়েছে। এই জন্যই বলি যে আল্লাহকে ডাকা উচিত, না ডাকলে বরং আল্লাহ বেজার হয়, সেটা আল্লাহ বলেছেন। আয়াতে শেষে আল্লাহ বলেছেন, যারা আমাকে ডাকে না তাদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। মানে হচ্ছে আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন, এবং আমাদের প্রত্যেকেরই উচিত যে কারোর কাছে ধর্ণা না ধরে আল্লাহকে নিজ থেকে ডাকা। আমাদের এই ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন এবং সেভ করে রাখতে পারেন।